অনেক বছর আগে হিমবর্ণ পাহাড়ের কোল ঘেঁষে ছিল এক মনোরম রাজ্য, চন্দ্রদ্বীপ। এই রাজ্যের শাসক ছিলেন ন্যায়বান রাজা অমর সেন। তার পাশে ছিলেন হৃদয়বতী রানী মৃণালিকা। তাদের একমাত্র সন্তান রাজকন্যা চন্দ্রময়ী ছিল সৌন্দর্যে, মেধায় আর সাহসে অদ্বিতীয়া। চন্দ্রময়ীর ছিল এক অদ্ভুত বন্ধু, এক তোতা পাখি। তবে সে সাধারণ তোতা নয়, সে কথা বলতে পারত। কিন্তু শুধু তাই নয়, সে ভবিষ্যৎ দেখতে পারত আর বলতে পারত গোপন সত্য। তার নাম ছিল হিরণ তোতা। শোন, যাস না হিরণ, শোন আমার কথা। হিরণ তোতা রাজকন্যার জন্মদিনে একটি বনের সাধু উপহার দিয়েছিলেন। সেই থেকে তোতাটি রাজপ্রাসাদের বাসিন্দা। রাজকন্যার সাথে সময় কাটাত, গান গাইত, পুরনো গল্প বলত, আবার ভবিষ্যৎ নিয়েও কিছু রহস্যজনক কথা বলত। একদিন তোতা বলল, রাজকন্যা, মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আসবে যেদিন আমি হারিয়ে যাব। চন্দ্রময়ী তখন হেসে বলেছিল, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কখনো হারাতে দেব না। কিন্তু এক সকালে এক অদ্ভুত ঝড়ের পর প্রাসাদের পেছনের বাগানে তোতা উধাও হয়ে যায়। কোথাও খোঁজ মেলে না। রাজা সারা রাজ্যে খোঁজ দেন, পুরস্কার ঘোষণা করেন, কিন্তু হিরণ তোতার কোনো হদিশ মেলে না। চন্দ্রময়ী ভেঙে পড়ে। সে কথা বন্ধ করে দেয়, কারো সঙ্গে ঠিকমতো দেখা করে না। তোতা হারানোর পর থেকেই তার মনে হয় কিছু খারাপ ঘটতে চলেছে। রাজারানী চিন্তিত হন, কিন্তু দিন যায়, মাস যায়, তোতা আর ফিরে আসে না। একদিন চন্দ্রময়ীর ঘুম ভাঙে এক অদ্ভুত স্বপ্নে। চন্দ্রময়ী, আমাকে খুঁজে বের করো, তোমার ভবিষ্যৎ আমার কণ্ঠেই বন্দী। ঘুম ভাঙার পর সে খেয়াল করে তার জানালার পাশে একটি সবুজ পালক পড়ে আছে। পালকের ডগায় লেখা অদ্ভুত কিছু লিপি, যেটা সাধারণ চোখে দেখা যায় না। আগুনের আলোয় তুলে ধরলে দেখা যায় অরণ্যের গর্ভে, আগুন ও ছায়ার মাঝখানে আমি বন্দী। রাজকন্যা সিদ্ধান্ত নেয় সে তোতাকে খুঁজে বের করবে, যেভাবেই হোক। চন্দ্রময়ী এক রাতে রাজপ্রাসাদ থেকে একাই পালিয়ে যায়। পথে এক বুড়ো সাধুর দেখা পায়, যিনি বলেন, তোমার বন্ধু এক কালো জাদুকরের হাতে বন্দী। সে তোতার কণ্ঠ দিয়ে রাজ্য ধ্বংসের ভবিষ্যৎ শুনতে চায়। তাকে রক্ষা করো, নয়তো রাজ্য অন্ধকারে তলিয়ে যাবে। সাধু তাকে একটি জাদুকাঠি দেয় এবং বলে, তোমার হৃদয়ের সাহসই তোমার আসল শক্তি। তারপর রাজকুমারী হাঁটতে থাকে। অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে অবশেষে পৌঁছাল এক অগ্নিগুহাতে, যেখানে আগুন আর ছায়া খেলা করে। সেখানে থাকে এক দৈত্য। সে বলল, আমি এই গুহার রক্ষক। যদি আমার একটি ধাঁধার উত্তর দিতে পারো, তাহলেই খুলে যাবে প্রবেশ পথ। বলো, কথা বলি অথচ প্রাণ নেই। আমায় হারালে চুপ হয়ে যায় পৃথিবী। আমি কে? চন্দ্রময়ী ভাবে, তারপর উত্তর দেয়, ভাষা। দৈত্য সরে যায়, পথ খুলে যায় এক গোপন প্রকোষ্ঠে। প্রকোষ্ঠের কেন্দ্রে বন্দী হিরণ তোতা, তার চারপাশে আগুনের বৃত্ত। এক কালো পোশাকের জাদুকর কাল ভৈরব দাঁড়িয়ে বলছে, বল, রাজার পতনের দিন কখন? চন্দ্রময়ী প্রবেশ করল, তারপর জাদুকাঠি তুলে ধরে বলে, কাল ভৈরব, তুই হিরণ তোতাকে ছেড়ে দে, না হলে আমি এখনই শেষ করে দিব তোর সব জাদু। কাল ভৈরব হাসে,
শুরু হয় এক ভয়ঙ্কর জাদুযুদ্ধ। আগুন, ছায়া আর আলো খেলে যায় গুহার দেয়ালে। শেষমেশ চন্দ্রমণি এক ঝলকে তোতার দিকে ছুঁড়ে দেয় জাদুকাঠিটি আর বলে, তোমার নীরবতা ওর অস্ত্র হতে পারবে না। এখনই বলো তাকে তোমার সত্য। কে তুমি? আর তখনই তোতার রূপ ভেঙে বেরিয়ে আসে এক যুবক রাজপুত্র। রাজপুত্র বলল, এই রাজ্যেই আমি এককালে রাজপুত্র ছিলাম, তোমার দাদা। কাল ভৈরব আমাকে তোতায় রূপান্তর করে বন্দি করেছিল, কারণ আমি জেনে গিয়েছিলাম তার ষড়যন্ত্র। আজ তোমার জাদুর কাঠির ছোঁয়ায় আমার অভিশাপ ভাঙে। চন্দ্রময়ী হতবাক। সে যখন শিশু ছিল তখনই তার এক ভাই ছিল যে হঠাৎ হারিয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল সে মারা গেছে। চন্দ্রময়ী ও তার দাদা ফিরে আসে চন্দ্রদ্বীপে। রাজার চোখে জল। রানী ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে। রাজকন্যা আবার প্রাণ ফিরে পায়, কথা বলে, হাসে। তোতা না থাকলেও তার স্মৃতি রয়ে যায়, এক সাহস, এক বন্ধুত্ব, এক গোপন সত্য, আর এক হারিয়ে যাওয়া রক্তের সম্পর্ক। তুমি আমাকে শুধু মুক্ত করনি চন্দ্রময়ী, তুমি নিজেকে খুঁজে পেয়েছ। আর প্রাসাদের উঠোনে আবার শোনা যায় এক নরম পাখির ডাক। কাছে এসে বসে আর একটি ছোট তোতা। হয়তো ভবিষ্যতের আরেক রহস্য অপেক্ষা করছে।